শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শিশির বাবুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, কোঅপারেটিভ ব্যাংকে জিতলো কে। কাঁথি কোঅপারেটিভ ভোটে জয়ের পর এভাবেই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী। তৃণমূলের বিধায়ককে সাইকেল মিস্ত্রি বলে পাল্টা কটাক্ষ করলেন শুভেন্দু। শুধু তাই নয়, তিলক চক্রবর্তীকে 26-এর বিধানসভায় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দিলেন। সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে, চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়, কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি, 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো সাইকেল মিস্ত্রি। আমি আজ থেকে পবিত্র রথতলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি, নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে, সেটা মহিষা দল। আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ নিয়ে তিলক চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি ফের কটাক্ষ করেন। তার কথায় বিজেপি মুষড়ে পড়েছে, তাই দল ভেঙে তৃণমূলে যোগ দিচ্ছে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে কেউ শুভেন্দুকে ডাকেন না, 26-এ বিজেপি মুখ থুবড়ে পড়বে। আসলে দুটো ব্যাংকের ভোটে এত গোহারান হেরেছে, কর্মীরা মুষড়ে পড়েছে। কোরামিন দিতে এসেছিল, তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে, নাহলে অন্যদেরকে কোরামিন জাগাবে কি করে? যারা ঘুমিয়ে গেছে, যারা মন ভেঙে পড়েছে, তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে। এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন, তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে। দুর্গাপূজায় কাকে কাকে ডেকেছিল? দুর্গাপূজায় ডেকেছে? আরে ডাকো, ডাকলে তো আসবে, ডাকে না তো কেউ। কোন দুর্গাপূজায় ডেকেছিল উনি? ও ডাকে। একটা বাড়িতে কি পূজা হয়, কার একটা বাড়িতে কি ছড়া টরা দিতে এসেছিল শুনেছি, ওই বাড়িতে কোনো একটা দুর্গাপুজো মহিষাদল বাজারের উপরে নামি পুজো, ভালো পুজো, একটাতেও ডাকে না। এমপি করেছেন যাকে শখ করে, সে কোথায়? বারে বারে তাকে প্রচার করায়, লোকসভায় জেতালো, সে কই? দেখতে পাওয়া যায়নি কেন? আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো, নাহলে থানায় জানাবো যে এমপি কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো, ভালো লোককে জেতান, বিচারপতি কি চন্দ্র বড়া না কি বড়া, সে জোড়া জিতলো কথা। এখন কর্মী থাকবে কি করে? প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে, থাকবে কি করে? সতীশ বাবু করতেন, সতীশ বাবুর ওখানে এসেছিলেন জন্মদিনে, 15 ডিসেম্বর এসেছিলেন, আসেননি। মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।